হে ভাই লোক, আজকে আমি এটা কি দেখলাম, হলে কি দেখলাম, আমি আমার নিজেকে এবং আমার চোখকে দুটোকেই বিশ্বাস করতে পারছি না ভাই লোক। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঋষভ শেট্টির মাচ আপডেটেড মুভি কান্তারা দ্য লেজেন্ড চ্যাপ্টার 1 দেখার জন্য। সত্যি বলতে ভাই কি বলবো আপনাদেরকে, আমার যেন বাহুবলী লেভেলের ফিল দিয়েছে এই মুভিটা। 125 কোটি টাকার বই, আমি বলছি আজ লিখে রাখছি আপনাদেরকে, এই মুভিটা কিছুদিন পর থেকে আপনারা দেখবেন সত্যি 500 কোটির ওপরে চলে যাবে। 125 কোটির বই, তো আগেরটা ছিল 16 কোটির বই, 400 কোটি কামিয়েছে। এটা 125 কোটির বই, মিনিমাম 500 থেকে 700 কোটি টাকা ইনকাম করবে। আমি তোমাদের আজকে এটা লিখে দিয়ে যাচ্ছি ভাই। সত্যি আমাদের এখানে ঋষভ শেট্টির ভিশনকে স্যালুট করা দরকার ভাই, স্যালুট করা দরকার। এইভাবে একটা ঠাকুর দেবতার মুভি এমনভাবে আমাদের সামনে তুলে রেখেছে, এমন টান স্ক্রিন প্লে, সত্যি বলতে একটা সিঙ্গেল টাইমে তুমি বোরিং হবে না। ফার্স্ট হাফে প্রায় তিনটে মারপিট আছে ভাই লোক, এমন বড় স্কেলে শ্যুট করা, তোমার মনেই হবে না যে এটা কোনো একটা 100 কোটির আন্ডার 125 কোটি টাকার বই দেখছেন আপনারা। একদম 500-600 কোটি টাকার বইয়ের ফিল দিয়ে দেবে। সত্যি কি বলবো আপনাদেরকে, এমন একটা জায়গা নেই যে তোমার বোর ফিল মনে হবে। 2 ঘন্টা 50 মিনিটের মতো বইটার ডিউরেশন, ঠিক আছে। এমনও একটা সিঙ্গেল সেকেন্ড নেই যে তোমার বোরিং ফিল করবে। যেমন স্ক্রিন প্লে তেমন বিজিএম, আর কি বলবো ভাই, যে এই মুভিটার অ্যাকশন কোরিওগ্রাফটা করেছে না, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, মারাত্মক। অ্যাকশনটা মারাত্মক করেছে। সত্যি বলতে দেখার সময় আমার বারবার বাহুবলীর কথা মনে পড়ছিল। রাজামৌলি যদি এই মুভিটা উনি যদিও দেখে না, বলবে যে আমি অত টাকা নিয়ে এই বাহুবলীর মতো একটা প্রেজেন্ট করেছিলাম, আর কিভাবে এত কম টাকায় এই মুভিটা বানিয়ে দিল, এইভাবে তার একটা আমাদের সামনে একটা প্রোডাক্ট তুলে আনলো। সত্যি মুভিটা খুব দুর্দান্ত হয়েছে। তোমরা এর যে ক্লাইম্যাক্সটা, আজ পর্যন্ত হলিউড বলো বলিউড বলো কোনো জায়গায় ইন্ডিয়ান সিনেমার একটা আলাদা বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছে এই মুভিটা। কোনো জায়গায় এর মতো তোমরা ক্লাইম্যাক্স দেখতে পাবে না। কান্তারার চাপটা শুধু কান্তারা যেটা ছিল, তার যে লাস্টে 15-16 মিনিট ছিল না, এটার ফার্স্ট হাফে সেকেন্ড হাফ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একদম টান। তোমরা জাস্ট এটা দেখবে আর মুগ্ধ। ঋষভ শেট্টি যখন ওই শিবের অবতারে আসবে না, তোমার মনে হবে যে হ্যাঁ, ও শিবের শিবের ওর মধ্যে, ও সত্যি ওর মধ্যে শিব ঠাকুর ঢুকে গেছে। এমন লেভেলের ডেডিকেশন দেখিয়েছে, সেই অ্যাক্টিং ভাই, সেই অ্যাক্টিং, বাপ লেভেলের অ্যাক্টিং করেছে ভাই লোক, বাপ লেভেলের। আর নায়িকা রুক্মিণীর কথাটা না বললেই নয় ভাই লোক, ওটা ছোটা প্যাকেটে বড় ধামাকা নিকলা ভাই লোক। রুক্মিণীর ক্যারেক্টারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, তোমরা জাস্ট সেকেন্ড হাফের 20-30 মিনিট পর থেকে দেখবে, একদম মাথায় হাত দিয়ে পড়বে তোমরা যে এই লেভেলের একটা চরিত্র লেখা হয়েছে রুক্মিণীর ক্যারেক্টারটা, ঠিক আছে। ওটা তোমাদের জন্য একটা টুইস্ট থাকতে চলেছে নায়িকার ক্যারেক্টারটা, ঠিক আছে। ওভারঅল যে মুভিটার বিজিএম বলো, যে কটা গান ছিল সব কটাই খুব ভালো। বাড়া রূপম গানটাও আছে ক্লাইম্যাক্সে। তোমরা জাস্ট বইটা দেখো এবং আমাকে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে পারো।